স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 4.2-এর 14 নম্বর প্রশ্ন থেকে, অর্থাৎ বহুপদী রাশিকে আমরা বহুপদী রাশি দ্বারা ভাগ করব কিভাবে, এই নিয়মটা আলোচনা করব। তাহলে এই বহুপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে আমার ভাগ করতে হবে। আমরা শুরুতে যে কাজটি করব, আমরা এই প্রথম পদ মিল করব যেভাবেই হোক। আচ্ছা, এই প্রথম পদ হলো আমাদের a কিউব b স্কোয়ার। আমি যদি এই a কে a স্কোয়ার b স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে দেখো a স্কোয়ার b স্কোয়ার, b স্কোয়ারের সঙ্গে b স্কোয়ার মিল হলো, a স্কোয়ারের সঙ্গে a গুণ করলে a কিউব মিল হয়ে গেল। তাহলে এইটুকু অংশ দিয়ে আমি যদি এই a কে গুণ করি, তাহলে আমার প্রথম পদ মিল হয়। এখন দ্বিতীয় পদ মিল হলো কি না হলে এটা আমার দেখার বিষয় না, আমি জাস্ট প্রথম পদ মিল করব। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এ কে গুণ করলে এ কিউব বি স্কোয়ার আমি পেয়ে গেলাম। কিন্তু গুণটা আমার এই 2b'র সঙ্গেও হবে। তো 2b'র সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে 2 থাকবে, আর এই বি স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে বি কিউব হবে, তাহলে এ স্কোয়ার বি কিউব। এখন আমাদের কিন্তু অটোমেটিক্যালি এটাও মিল হয়ে গেছে। এটা হতেও পারে নাও পারে, এখানে মিল হয়ে গেছে। আমরা এবার কি করব, বিয়োগ করব। মিল সদৃশ পদগুলো আমাদের কি হয়ে যায়, কেটে যায়। তাহলে এখানে শূন্য হলো। তাহলে অতএব ভাগফল আমরা কি পেলাম, ভাগফল পেলাম এ স্কোয়ার বি স্কোয়ার। এবার আমরা 15 নম্বর এই ভাগটা করব। দেখো আমি জাস্ট 6x স্কোয়ার মিল করব। এটা মিল করতে গিয়ে আমি 2x কে আমি 3x দিয়ে গুণ করব। তাহলে 3x দিয়ে যদি গুণ করি তাহলে 3 দুগুণ 6, x আর x মানে x স্কোয়ার। এবার 3x দিয়ে যদি -1কে আমরা গুণ করি, আচ্ছা এটা লিখি আগে, 6x স্কোয়ার। 3x দিয়ে -1কে গুণ করলে কি হবে, -3x। এবার আমরা কি করব, আমরা এবার বিয়োগ করব। তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে 3x আর x কি হবে, 4x, আর এখানে -2। এবার আমরা যদি 4x মিল করতে যাই, তাহলে এই 2xকে শুধু 2 দিয়ে গুণ করলে কিন্তু হবে সেটা +2 দিয়ে গুণ করলে 4x, আর +2 দিয়ে -1কে গুণ করলে -2। এটা আমাদের মিল হয়ে গেছে। এবার আমরা বিয়োগ করব, চিহ্ন পরিবর্তন করে আমরা বিয়োগ করতে গিয়ে আমরা কেটে দিলাম। তাহলে আমাদের ভাগফল কি দাঁড়ালো, অতএব ভাগফল আমাদের আসবে 3x + 2। এটা হলো আমাদের ভাগফল। এবার 16 নম্বর প্রশ্নটা আলোচনা করব। দেখো এখানে আমার 3x - 2y দিয়ে আমি এই রাশিকে ভাগ করব। তো আমরা এখানে যদি মিল করতে যাই, আমি ধরো এটা আগে মিল করব, 6y স্কোয়ার। তাহলে 6y স্কোয়ার মিল করতে গিয়ে আমি এই -2yকে আমি গুণ করব -3y দিয়ে। তাহলে -3y দিয়ে গুণ করলে কিন্তু 3 দুগুণ 6y স্কোয়ার, আর 3 দিয়ে গুণ করলে 9xy এখানে আমি পাবো। সেটা আমি এই যে xy নিচে লিখব। তো আমার এখানে তাহলে কি হবে, +- 9xy। এবার আমরা বিয়োগ করব, এটা আমরা মিল অংশ কেটে যাবে। তাহলে এখানে 3x স্কোয়ার আসবে, আর এখানে আসবে হলো 2xy। এখন আমরা যদি এখানে এই 3x মিল করতে যাই, দেখো 3x স্কোয়ার মিল করব, তাহলে এটাকে কিন্তু আমি শুধু x দিয়ে গুণ করলেই পাবো। তাহলে কি, সেটা +x দিয়ে যদি আমি গুণ করি তাহলে 3x স্কোয়ার মিল হয়ে যায়। আর x দিয়ে আমি -2yকে গুণ করলে -2xy অটোমেটিক্যালি আমার মিল হয়ে যায়। তো এটা আমরা বিয়োগ করব, চিহ্ন পরিবর্তন করব, কেটে যাবে, তাহলে শূন্য হয়ে যাবে। তাহলে ভাগফল আমাদের কি দাঁড়ালো, ভাগফল হলো আমাদের -3y + x। এটাকে আমরা লিখতে পারি যে x - 3y, আমরা এইভাবেও লিখতে পারি। এবার 17 নম্বর দেখো, আমি যদি x কিউব মিল করতে যাই, তাহলে xকে আমি জাস্ট x স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে x কিউব মিল হবে, কিন্তু x স্কোয়ার দিয়ে যদি yকে গুণ করি তাহলে কিন্তু x স্কোয়ার y হবে। সেটা কিন্তু উপরে আমার নেই, সদৃশ পদ আমি মিল পাই না। সেক্ষেত্রে এটা কি করতে হবে, সবার শেষে এটার জায়গা দিতে হবে। আচ্ছা, এখন আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করব, এটা বিয়োগ হবে। তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে y কিউবটা আগে লিখব, আর এখানে -x² y।
আমি যদি এই ওয়াই কিউবটা মিল করি তাহলে এই ওয়াইকে কিন্তু ওয়াই স্কোয়ার দিয়ে আমার কী করতে হবে, গুণ করতে হবে। আমি যদি গুণ করি তাহলে কি হবে, তাহলে ওয়াই কিউব মিল হলো, আর এখানে ওয়াই স্কোয়ার আর এক্স গুণ করলে তাহলে কি হবে আমার, আচ্ছা এটা যেহেতু এক্স ওয়াই স্কোয়ার আমার এখানে নেই, এটা আমি সবার শেষে জায়গা দেব, যেটা মিল থাকবে না সেটা সবার শেষে জায়গা দিতে হবে। তাহলে আমরা এক্স ওয়াই স্কোয়ার লিখব। আচ্ছা আমরা যদি বিয়োগ করি চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে, এটা কেটে যাবে। তাহলে এখানে আসবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখন আমরা যদি এক্স স্কোয়ার ওয়াই মিল করি তাহলে আমরা এখানে এই এক্সকে আমরা কি করব, এক্স ওয়াই দিয়ে গুণ করব। তাহলে মাইনাস এক্স ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে এক্স আর এক্স স্কোয়ার আর ওয়াই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মিল হয়ে গেল। এখন মাইনাস এক্স ওয়াই দিয়ে যদি ওয়াইকে গুণ করি তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার হবে, তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখন আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করব, আমাদের এগুলো কেটে যাবে, তাহলে শূন্য হবে। তাহলে কিন্তু আমাদের ভাগফল কি দাঁড়ালো, অতএব ভাগফল হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা অ্যান্সার। এবার 18 নম্বর দেখো, এ প্রশ্ন আমরা কিভাবে করব। এখানে আমি জাস্ট এ স্কোয়ার যদি মিল করি তাহলে এ দিয়ে গুণ করলে আমার হয়ে যায় এ স্কোয়ার, আর এখানে পাবো প্লাস 2a এক্স ওয়াই জেড, বিয়োগ করলে আমরা এখানে মিল কেটে দেবো, তাহলে এখানে 2a এক্স ওয়াই জেড, আর এখানে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমরা যদি এটাকে 2a এক্স ওয়াই জেড দিয়ে গুণ করি তাহলে এটা মিল হয়ে যায়, তাহলে 2x ওয়াই জেড দিয়ে গুণ করলে তাহলে আমরা এখানে মিল পাবো 2a এক্স ওয়াই জেড, আর এখানে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমরা বিয়োগ করব, চিহ্ন পরিবর্তন করব, কেটে যাবে, তাহলে শূন্য হবে। তাহলে অতএব ভাগফল হবে এ প্লাস 2x ওয়াই জেড। তাহলে এই পি টু দি পাওয়ার 4 মিল করতে গিয়ে আমি এটাকে কি করব, 16 পি টু দি পাওয়ার 4 মিল করতে গিয়ে আমি যদি 8 পি টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করি, অর্থাৎ 8 পি কিউব, তাহলে 8 পি কিউব দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমার 8 দুগুণ 16 পি টু দি পাওয়ার 4, আর এখানে এটা আমার মিল হবে 3 8 24, আচ্ছা 3 8 24 আমরা পি কিউ লিখব। আমরা এটা মিল করব, এটা এভাবে কেটে যাবে, তাহলে এখানে আমরা লিখব মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 24 পি কিউ, আমরা এভাবে এটা লিখব। এখন কথা হলো এটা কিন্তু আলাদা, সেই ক্ষেত্রে আমি এভাবে লিখতেই পারি, বা এটা তুমি একটু দূরে এই পাশে লিখতে পারো, লিখলেও হবে। এখন আমরা 81 কিউ টু দি পাওয়ার 4 মিল করব, তাহলে 81 কিউ টু দি পাওয়ার 4 মিল করতে গিয়ে আমরা এটা নেব, আমরা নিয়ে তাহলে কত দিয়ে গুণ করা যায়, তাহলে মাইনাস যদি আমি ধরো মাইনাস আমি এটা মিল করতে গিয়ে 27 কিউব নেব, তাহলে এই 3 সঙ্গে গুণ করলে কিন্তু আমার মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4 হবে। আচ্ছা এটা দিয়ে আমি যদি 27 দুগুণ তাহলে কত হবে, 54 হবে। 27 দুগুণ 54, আমি এটা লিখব মাইনাস এখানে 54 পি কিউব। এখন আমরা বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করব, এটা কেটে দেব, তাহলে এখানে 24 পি কিউ, আর এখানে 54 পি কিউব। এখন আমরা এটা মিল করি, তাহলে পি কিউ যদি মিল করি তাহলে এটাকে আমি গুণ করব 12 দিয়ে, 12 পি স্কোয়ার কিউ দিয়ে গুণ করলে 12 মাইনাস 12 পি স্কোয়ার কিউ,
তাহলে 12 দুগুণ 24 পি কিউব কিউব। এখন 3 বারং 36 আমরা লিখব 3 বারং 36 পি কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার, 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন যদি আমরা চিহ্ন পরিবর্তন করি, চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে আমরা পাবো 54 পি কিউ কিউব প্লাস 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আমরা যদি 54 পি কিউ কিউব মিল করি তাহলে এটার সঙ্গে একটু হিসাব করি আমরা, তাহলে 3 18 54 হয়। আমরা তাহলে লিখব, এই ভাগফলটা একটু বড়ই হবে, 18 দিয়ে যদি আমরা গুণ করি 3 18 54 হয়, তাহলে এখানে পি নাও আর এখানে কিউ স্কোয়ার নাও, তাহলে মিল হবে। এবার তাহলে 18 দুগুণে দেখো, 18 দুগুণে 54 মিল হলো 54। পি কিউ স্কোয়ার দিয়ে যদি আমরা এই 3 কিউকে গুণ করি তাহলে কিন্তু আমরা পি কিউ কিউব পেলাম। আর 18 দিয়ে যদি আমি 2কে গুণ দিই, 18 দুগুণে 36, 36 পি কিউ স্কোয়ার দিয়ে, তাহলে এখানে আমরা পাই পি স্কোয়ার কিউ স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের মিল হয়েই গেল। আমরা এভাবে মিল অংশ কেটে দিলে আমরা এখানে 0 পাবো। তাহলে এখানে ভাগফলটা আমরা কত পেলাম? অতএব ভাগফল সমান হলো আমাদের 8 পি কিউব মাইনাস 27 কিউ কিউব মাইনাস 12 পি স্কোয়ার কিউ আর প্লাস 18 পি কিউ স্কোয়ার। এবার এই ভাগটা আমরা করবো কিভাবে? আমি জাস্ট আগে 64 মিল করব। তাহলে এখানে 4 × 64 মাইনাস 16 যদি নেই তাহলে এখানে 64 আমার মিল হয়। আর মাইনাস 16 দিয়ে কে গুণ করলে আমার কি হবে? মাইনাস 16 হবে। চিহ্ন পরিবর্তন হবে, কেটে যাবে। তাহলে এখানে মাইনাস কিউব আগে লিখবো আর এখানে প্লাস 16 লিখবো। আমি কিউব যদি মিল করি তাহলে এখানে স্কোয়ার দিয়ে গুণ দেবো, তাহলে মাইনাস স্কোয়ার দিয়ে গুণ করলে তাহলে মাইনাস কিউব মিল হবে আর মাইনাস মাইনাসে প্লাস হবে। আচ্ছা, এটা পরে লিখি, মাইনাস মাইনাসে প্লাস 4 স্কোয়ার, যেটার সঙ্গে মিল নাই, তো মাইনাস এখানে প্লাস কেটে দাও। এবার এখানে 16 আর এখানে মাইনাস 4 স্কোয়ার আমি 16 মিল করব, প্লাস না তো মাইনাস নিতে হবে, মাইনাস 4 দেব, তাহলে 4 4 16 মাইনাস প্লাসে মাইনাস 4 স্কোয়ার, এটাও মিল হয়ে গেল। তাহলে মাইনাস 4 দিয়ে কে গুণ করলে মাইনাস 4 স্কোয়ার। তো আমরা চিহ্ন পরিবর্তন করব, আমাদের কেটে যাবে, 0 হবে। তাহলে আমরা ভাগফল পেলাম, ভাগফল আমাদের মাইনাস 16 মাইনাস স্কোয়ার মাইনাস 4 এটা যদি সাজায় নাও তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস 4 মাইনাস 16, এটা অ্যান্সার।